একটা দেশ যেখানে শত্রুর ঘরে ঢুকে তাদের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়, ড্রোনের ঝড়ে সন্ত্রাসীদের ঘুম হারাম হয়ে যায়, আর সেই দেশের নেতারা বলেন যুদ্ধ থামবে না, আমরা লড়ব। এটা কোনো সিনেমা নয়, এটা আমাদের ভারতের গল্প। কিন্তু বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম এনটিভি নিউজ বলছে আতঙ্কে কাঁপছে ভারত। সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি বড়ই হাস্যকর। তারা বলছে ভারত ভয়ে কাঁপছে, আমাদের সেনা হেরে যাচ্ছে। আজ আমরা এই মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলব, সত্যের তলোয়ারে কেটে দেব এই ভয়ের গল্প। তৈরি সবাই? চলুন আমাদের দেশের গর্বের গল্প শুরু করি। বন্ধুরা, গল্প শুরু হয় 5 সেপ্টেম্বর 2025-এ দিল্লিতে, যখন একটা বুক বা বইয়ের উদ্বোধন হয়েছিল, নাম অপারেশন সিন্দুর, ভারতের পাকিস্তানের ভেতরে গোপন আঘাতের গল্প। লেখক একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা KJS ঢিল্লন, আর সেখানে গিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এনটিভি বলছে তিনি স্বীকার করলেন ভারত ভয়ে কাঁপছে, আমাদের নিরাপত্তা ধ্বংসের মুখে, এমনকি রাজ্যগুলো হাতছাড়া হয়ে যাবে। পুরো মিথ্যা। তাহলে তিনি আসলে কি বলেছিলেন? তিনি বলেছিলেন থিয়েটারাইজেশন আসবেই, আজ না হলে কাল। থিয়েটারাইজেশন মানে কি? থিয়েটারাইজেশন মানে হলো সেনা, নৌবাহিনী, বিমান বাহিনীকে একসঙ্গে কাজ করার জন্য একটা বড় পরিকল্পনা। ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস সবাই লিখেছে এটা ভারতের সেনাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ। সেখানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন একা কোনো বাহিনী যুদ্ধ জিততে পারে না। সেনা, বিএসএফ, আইটিবিপি, সাইবার টিম, এমনকি স্থানীয় প্রশাসন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটিকে একটি ভয়ের প্রসঙ্গ হিসেবে বলা হয়েছে এনটিভি নিউজে। কিন্তু এটা কোনো ভয়ের কথা নয়, এটা আমাদের সেনার চৌকস পরিকল্পনা। অপারেশন সিন্দুরে আমরা দেখিয়েছি পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছি। এটা ভয় নয়, গর্বের গল্প। এনটিভি বলছে আমাদের সেনায় নাকি ঝামেলা, দ্বিধা চলছে। হাসির কথা। সত্য কথা হলো, গত মাসে মধ্যপ্রদেশে রান সাম্ভাদ 2025 নামে একটা আলোচনায় বিমান বাহিনীর প্রধান বললেন থিয়েটারাইজেশন তাড়াহুড়ো করে হবে না, এর জন্য ভালো পরিকল্পনা দরকার। নৌবাহিনীর প্রধান বলেছিলেন আমরা একসঙ্গে কাজ করতে চাই। এটা কোনো ঝগড়া নয়, এটা হলো সঠিক পথ খোঁজার আলোচনা। ইন্ডিয়া টুডে, ANI রিপোর্ট করেছে আমাদের 3 বাহিনী ইতিমধ্যে অপারেশন সিন্দুরে একসঙ্গে কাজ করে সাফল্য পেয়েছে। কোনো অস্থিরতা নেই, এটা আমাদের সেনার বুদ্ধিমত্তা। এনটিভির আর একটা মিথ্যা হলো ভারতের প্রতিরক্ষা শিল্পে টাকা নেই, তাই জিএসটি কমানো হয়েছে। বেশ হাস্যির কথা। সত্য হলো 4 সেপ্টেম্বর 2025-এ জিএসটি কাউন্সিল ড্রোন, যুদ্ধের সরঞ্জামে জিএসটি 18% থেকে 5%-এ নামিয়েছে। কারণ হলো যাতে ভারত নিজের অস্ত্র বানাতে পারে। এটা আত্মনির্ভর ভারতের জন্য বড় পদক্ষেপ। দ্য হিন্দু লিখেছে এটা আমাদের দেশি অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে শক্তিশালী করবে। আর টাকার কথা যদি আসি, তাহলে ভারতের প্রতিরক্ষা বাজেট 6.23 লক্ষ কোটি টাকা, বিশ্বের 4র্থ বৃহৎ। টাকার কথাই কোনো প্রশ্নই ওঠে না। ড্রোন নিয়ে এনটিভি বলছে আমরা নাকি পিছিয়ে, এটাও মিথ্যে। জেনারেল দ্বিবেদী নিজে 27 মে 2025-এ উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় অবস্থিত বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ, যেখানে ভারতীয় সেনাবাহিনী অস্ত্র ও সামরিক প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা করে, সেখানে লয়টারিং মিউনিশন দেখেছেন। লয়টারিং মিউনিশন বলতে সেলফ ডিস্ট্রাকটিভ কামিকাজে ড্রোনকেই বোঝায়। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে ভারতের ড্রোন টেকনোলজি বিশ্বমানের, আমাদের সেনা নতুন ড্রোন ইউনিট তৈরি করছে। এটা ভয় নয়, শত্রুদের ভয় দেখানোর প্রস্তুতি। সবচেয়ে হাস্যকর দাবি, এনটিভি বলছে লাইন অফ কন্ট্রোলে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, আমাদের সেনা ব্যর্থ হয়েছে। লাইন অফ কন্ট্রোল মানে ভারত-পাকিস্তান সীমান্ত। জেনারেল বললেন পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ চলছে, অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এটা কোনো ব্যর্থতা নয়, এটা শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে বলে। অপারেশন সিন্দুরে আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছি। মে 2025-এ পুলওয়ামার মতো হামলার পর আমাদের বিমান বাহিনী পাকিস্তানের উপর আঘাত হেনেছে। ANI রিপোর্ট অনুসারে ভারত তার স্ট্রাইকে পাকিস্তানকে থামতে বাধ্য করেছে। আমাদের সীমান্তরক্ষীরা 99% অনুপ্রবেশ বন্ধ করছে। এটা ব্যর্থতা নয়, ভারতের সেনার অপরাজেয় শক্তি। এনটিভি বলছে ভারত নাকি ভাঙবে, রাজ্য হারাবে, রাজ্যগুলি নাকি টুকরো টুকরো হবে। হাস্যকর। ভারতের অর্থনীতি $4 ট্রিলিয়ন, বিশ্বের 4র্থ বৃহৎ। আমাদের সেনা রাফাল, এস্টারশো, পারমাণবিক সাবমেরিন দিয়ে আরও শক্তিশালী হচ্ছে। আমাদের ঐক্য আমাদের শক্তি। আমি একজন গর্বিত ভারতীয় হিসেবে বলছি এই মিথ্যা গল্প আমাদের থামাতে পারবে না। আমাদের সেনা ভয়ে কাঁপছে না, শত্রুদের ভয় কাঁপাচ্ছে। এনটিভি নিউজের মতো চ্যানেল ভয় ছড়াতে পারে, কিন্তু আমরা ভারতের মানুষ আমাদের শক্তি জানি। আমাদের ওই কোটুট, আমাদের আত্মা অপরাজেয়। আমাদের চ্যানেলের সঙ্গে যোগ দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর সত্যের সৈনিক হয়ে উঠুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।